হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি আলুর দম রেসিপি নিয়ে। রেসিপিটা শীতকালীন একটা রেসিপি, নতুন আলু উঠলে কম বেশি সবারই খেতে ইচ্ছা করে এটা। তো আজকে দিয়ে দিচ্ছি জিরা, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে একটুখানি ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এরপরে আমি যেহেতু শুকনা মশলাগুলো দিব, এই জন্য জল দিয়ে নিলাম। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া সবগুলোই আমি আধা চা চামচ করে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে লবণ দিয়ে নেব। যেহেতু আমি মশলাগুলা মশলা মশলা টাইপের রাখবো, মাখা মাখা টাইপের রাখবো, তাই লবণটা খুব সাবধানে দিলাম। এখানে আমি জল অ্যাড করে নিচ্ছি, কারণ ঝোলটা আমি একটু মাখা মাখা টাইপের করব। আবার আমি যে আলুটা রেখেছি সেটা সিদ্ধ করে নিইনি, আজকে আমি সরাসরি ছুলে এটাকে আমি ভেজে রেখেছি। তার জন্য আলুটা একটুখানি ভালোভাবে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এই জন্য একটুখানি ঝোলটা আমি এখানে বেশি দেখাচ্ছে যদিও, কিন্তু এটা থাকবে না, পুরোটাই মাখা মাখা হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসব। একদম সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলা যদি একটু হালকা হালকা জল দেখা যাচ্ছে, এটাকে আমি 5 মিনিট চুলার পর মিডিয়াম আঁচে রেখে ঝোলটাকে একবারে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়নি দেখে মাঝখানে আরেকবার ঢেকে দিয়েছি। হ্যাঁ, একদম শুকিয়ে গেছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি একটু আগে দিলাম, কারণ ধনেপাতাটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না আমাদের কাছে। আমার হাজব্যান্ড খেতে পারে না, তার জন্যে। তো আমি এখানে একটু ঢেকে দিলাম। এই যে ধনেপাতাটা মিশে গেছে, এবার ঘরে তৈরি করা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়েই আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরপরে আমি চলে যাব আপনাদের জন্য পরিবেশন করতে। আলুরদমটা কিন্তু খুবই মজা হয়েছিল, ঝাল ঝাল একটা ব্যাপার ছিল। তো এই তো, আর আলুরদমটা কিন্তু রুটি, লুচি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে একদম জমে যাবে। থ্যাংক ইউ।